হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদেরকে একই সাথে দুইটি ভৌতিক সত্য ঘটনা শোনাতে চলেছি। আশা করি ঘটনা দুটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ঘটনা দুটি যিনি লিখেছেন উনি ওনার নাম প্রকাশ করেননি। তার মাঝে প্রথম ঘটনাটির নাম দিয়েছেন উনি ভূতের হাতে মৃত্যু। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শফিক মিয়া আমাদের গ্রামেরই লোক। তিনি মাছ ধরতে ভালোবাসেন আর মাছ ধরায় খুব পটু ছিলেন। তিনি রাত জেগে সারা বিল জুড়ে মাছ ধরতেন। প্রত্যেক দিন অবিশ্বাস্যভাবে প্রচুর মাছ পেতেন। সবাই ওনার কাছ থেকে মাছ কিনত। আমরাও অনেকবার কিনেছিলাম। ঘটনা বেশি বড় করব না, তাই ঘটনায় আসি। একদিন উনি মাছ ধরতে পুরানা জঙ্গলের ধারে চলে গিয়েছিলেন, তবে তিনি তা খেয়াল করেননি। আর খেয়াল করলেও পাত্তা দিলেন না। কিছুক্ষণ পরে তিনি ওখানে একটা ছেলেকে দেখে, যে কিনা অনেক মাছ ধরছে, কোনো লাইট ছাড়া। শফিক মিয়া কিছু বুঝতে পেলেন না, তাই তিনি ছেলেটিকে ডাক দিলেন, কিন্তু ছেলেটি ভ্রুকুটি করল না। এতে ওনার রাগ হয় আর কাছে গিয়ে ধমক লাগান। ধমক শুনে ছেলেটি শফিক মিয়ার দিকে ঠান্ডা চোখে তাকায় এবং বলে, নিজের মাছ নিজে ধরো, আর এদিক ওদিক তাকিও না। শফিক মিয়া বলে, তাকালে কি হবে? তোর বাপ আসবে নাকি? তোর গ্রাম কোনটারে ছোকরা? এতে ছেলেটি হেসে বলে, আমি তো ভালো, নিজের মাছ নিজে ধরি। বাবা আসলে তো আপনার মাছ শুদ্ধ নিয়ে যাবে। কথা শুনে শফিক মিয়া রেগে বলে, আজ তোর মাছ আমি নিয়ে যাব, আর তোর বাপকে আসতে বলিস কাল। এই বলে তিনি ছেলেটির মাছ নিয়ে চলে আসতে লাগলো। তখন ছেলেটি বলে, আমরা সবার মাছ নেই, আর তুমি আমার মাছ নিচ্ছ? নাও, আমি কিছু করব না, তবে কালকে এখানে আসিও না। শফিক মিয়া বলে, বললাম না তোর বাপরে আসতে বলিস? এবার ছেলেটি কিছু রেগে বলে, বোকা বুঝিস না কেন? মাছ না নিলে কাল আমার বাবাই আসবে, বুঝবি তখন। তারপর ছেলেটি চলে যায় পুরানা জঙ্গলের দিকে। শফিক মিয়া পরদিন সন্ধ্যায় মাছ ধরতে যাবার আগে কিছু লোককে দোকানে চা খেতে খেতে এই ব্যাপার বলেছিলেন, আর ঝগড়া লাগলে সহ্য করতে বলেছিলেন। লোকেরা তাকে যেতে নিষেধ করেছিল, কিন্তু তিনি শুনেননি, চলে গেলেন মাছ ধরতে। তবে ওইখানে গেলেন না, অন্যদিকে। অনেকের সাথে মাছ ধরছিল, আর কিছুক্ষণ পর সবাই ডেকে ডেকে কথা বলছিল। তখন একজন এসে শফিক মিয়াকে বলল, উনি পুরানা জঙ্গলের দিকে যাবে। শফিক মিয়া যাবে কিনা কিছুক্ষণ ভেবে রাজি হলেন, আর দুইজন ওই দিকে গেলেন। আরও কিছুক্ষণ পর শফিক মিয়া যাদের বলেছিল তারা ওনারা খোঁজ খবর নিয়ে দেখল উনি নাই। ওনারা কয়েকজন একসাথে পুরানা জঙ্গলের দিকে গেলেন, আর লাইট দিয়ে ভালো করে দেখতে লাগলেন। হঠাৎ একজন কাদার মাঝে কিছু একটা দেখে সবাইকে ডাকলেন। সবাই এসে দেখে শফিক মিয়া কাদার মাঝে ডুবানো। সবাই তাকে টেনে কাদা থেকে বের করলেন। তার সারা শরীরের হাড় ভাঙা, আর মুখের মধ্যে বড় একটা কই মাছ ঢুকানো ছিল। 2 দিন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়। এই ছিল প্রথম ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ঘটনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন এবার দ্বিতীয় ঘটনাটি শুরু করা যাক। দ্বিতীয় ঘটনাটির নাম দিয়েছেন উনি ছাদে মেয়ে ভূত। 2 দিন আগে বাড়ি কিনেছিলেন অঘোরনাথ বাবু। তার মধ্যেই ঘটতে শুরু করলো অস্বাভাবিক সব ঘটনা। চিন্তিত হয়ে পড়লেন অঘোরনাথ বাবু। এত রাতে ছাদ থেকে কার কান্নার আওয়াজ পাওয়া যায়? কেই বা ছাদের টিনে লাফালাফি করে, কেই বা মধ্যরাতে বিকট শব্দে চিৎকার করে। এসব বড়ই ভাবাচ্ছে অঘোরনাথ বাবুকে। এই তো সেদিন খাওয়ার টেবিলে বসে খেতে খেতে পরিবারের সাথে গল্প করছিলেন তিনি। হঠাৎ ছাদ থেকে কার কান্নার আওয়াজ শোনা যেতে লাগলো। অবাক হয়ে গেলেন সবাই। পর মুহূর্তেই ছাদের টিনে শুরু হলো লাফালাফি, বিকট শব্দ। কৌতূহলী অঘোরনাথ বাবু ছাদে গিয়ে দেখেন কেউ নেই। ছাদ একেবারে খালি। পরদিনও ঘটল একই ঘটনা। ছাদে লাফালাফি শুরু হতেই অঘোরনাথ বাবু ছাদে গিয়ে দেখেন কেউ নেই।
সবাই ভেবে নিলেন যে কোনো কাক এসে ছাদের টিনে লাফালাফি করে উড়ে চলে যায়। কিন্তু কাক এসে লাফালাফি করলে তো এত বড় আওয়াজ হওয়ার কথা না। তবে লাফালাফি করার আওয়াজটা অনেক বড়, কান একেবারে ঝালাপালা করে দেয়। কিন্তু সবাই ব্যাপারটা নিয়ে ভালো মতো মাথা ঘামায়নি, যার ফলে আজ রাতেই ঘটে যায় মস্ত বড় এক ঘটনা। মধ্যরাত, সবাই ঘুমাচ্ছিলেন যে যার রুমে। একা একা ঘরে ঘুমাচ্ছিল অঘোরনাথবাবুর একমাত্র ছেলে 15 বছর বয়সী অরুণ। কিছুক্ষণ পরেই শুরু হলো লাফালাফির আওয়াজ। জেগে উঠল অরুণ, বুঝতে পারল আওয়াজটা কোথা থেকে আসছে। একটু ভয় ভয় করতে লাগলো তার। শেষে কৌতূহল দমাতে না পেরে ছাদে উঠল অরুণ। ছাদে ঘুটঘুটে অন্ধকার, চারদিকে চাঁদের ঝাপসা আলোয় কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। এদিক ওদিক চোখ বোলালো অরুণ। হঠাৎ দেখল ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে এক মেয়ে, লাল শাড়ি পরা, তার সমবয়সী হবে। মেয়েটির পায়ের দিকে তাকাতেই চমকে উঠল অরুণ। মেয়েটি রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে তার পায়ের 2 আঙুলের উপর ভর করে। যে কোনো সময় পড়ে যেতে পারে। অরুণ জিজ্ঞেস করল, কে তুমি, এখানে কেন? কোনো উত্তর এলো না। আবার প্রশ্ন করল অরুণ, কে তুমি? এবারও কোনো জবাব এলো না। তবে এবার মেয়েটি ঘুরে তাকালো। অরুণ তাকে দেখেই অবাক হয়ে গেল। এ কেমন চেহারা! পুরো গালে রক্ত, মুখটা বিকৃত হয়ে গেছে রক্তে। হঠাৎ অরুণের সামনে চলে এলো মেয়েটি। গলা টিপে ধরল অরুণের। শ্বাস নিতে পারছে না সে, মাথা ঘুরছে। হঠাৎ মেয়েটি শূন্য তুলে অরুণকে আছাড় মারল ছাদের রেলিংয়ে। এগিয়ে এসে আবার অরুণের গলা টিপে ধরল। সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছে তার। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিছুক্ষণ ধস্তাধস্তি হলো তাদের মধ্যে। এক পর্যায়ে মারা গেল অরুণ। পরদিন সবাই ছাদে উঠে দেখে অরুণের লাশ পড়ে আছে। সবাই অবাক হয়ে গেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। সেদিন আশেপাশের প্রতিবেশীদের কাছে জানা যায় 2 বছর আগে এই বাড়িটিতে নাকি এক পরিবার থাকত। তাদের নাকি ছোট্ট একটা মেয়ে ছিল। তার সবচেয়ে প্রিয় ছিল লাল শাড়ি। সব সময় সে লাল শাড়ি পরে থাকত। একদিন লাল শাড়ি পরে নাকি সে ছাদে লাফালাফি করছিল। হঠাৎ ছাদ থেকে পড়ে মারা গেল সে। অকাল মৃত্যুতে ওই মেয়েটির আত্মা নাকি এখনও ওই বাড়িটিতে ঘুরে বেড়ায়। সব কিছু জেনে অঘোরনাথবাবু বুঝতে পারলেন এই বাড়িটিতে তারা আর থাকতে পারবেন না। ওই ছোট্ট আত্মাটি তাদের শান্তি দেবে না। তবে এসব কথাগুলো তারা যদি আগে জানতে পারত, তাহলে আগেই বাড়ি ছেড়ে চলে যেত। অরুণকে মরতে হতো না, সে আজ বেঁচে থাকত। হতাশায় ভেঙে পড়লেন অঘোরনাথবাবু আর তার স্ত্রী। ঘর তাদের খালি হয়ে গেল। পরদিন তারা বাড়িটা ত্যাগ করলেন। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।